রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ আরামবাগ লোকসভা কেন্দ্রের দুটি কেন্দ্রে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে কিছু ত্রাণ সামগ্রী বিলি করেছেন এবং কিছু বিস্ফোরক কথাও বলেছেন। যেমন 2026-এ পর তিনি নাকি বাঁধ পরিষেবা ভালো করবেন এবং বন্যা পুরোপুরিভাবে বন্ধ করতে চান। বারবার প্রত্যেক বছর এই বন্যায় ত্রাণ সামগ্রী বিলি, ত্রিপল বিলি, শুকনো খাবার বিলি, রান্না করা খাবার বিলি, এইসবের জিনিস থেকে উনি টোটালি বেরিয়ে আসতে চান এবং আরামবাগবাসীকে একটি ভালো সুস্থ পরিষেবা দিতে চান। এবং উনি আরো কিছু বিস্ফোরক বক্তব্য করেছেন, দু জায়গারই ভিডিও তিনি শেয়ার করেছেন, আমরা সমস্তটা দেখাবো এই প্রতিবেদনে। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন প্রথমে দেখে নিই তিনি বন্যা কবলিত এলাকায় গিয়ে, অর্থাৎ আরামবাগের পুরসুরা এবং খানাকুল এই দুটি এলাকায় গিয়ে ঠিক কি কথাটি গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছে, তারপর আমি ব্যাখ্যায় আসছি। আপনারা তো লোকাল লোক, গত 2-3 বছর বাঁধ সারাই করেছে, বাঁধ কখনো করেছে? এই যে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধে যে ঘোক টোক হয়, এগুলো সারানো দেখেছেন? তারপরে আপনারা বাড়িতে ছিলেন না ক্যাম্পে চলে গেছিলেন? না, আমরা বাড়ি থেকে মানে স্কুলে চলে গেছিলেন। আপনারা এখন অব্দি এই যে 5 দিন হয়ে গেছে, তো আপনারা এখন অব্দি কি কি সরকারি ত্রাণ পেয়েছেন? আমরা এখন কিছু পাইনি, আমাদেরকে বাঁধের গায়ে পাস করে আছি, আমাদের সেখানে জলে শুকনো খাওয়ার আমি সরকারি বলছি, বিমান ঘোষ এমএলএ বা বিজেপি বা আমরাও অনেক ত্রাণ পাঠিয়েছি, আমি সে কথা বলছি না, বা বিভিন্ন এনজিওরাও করছে। আমি বলছি আপনারা, আমরা তো সরকার তো কোনো পার্টির না, সবার তা সরকার কি কি করেছে আমি জানতে চাইছি। শুকনো খাবার দিয়েছে, তারপরে দিয়েছে গরু খাদ্য দিয়েছে, বেবি ফুড দিয়েছে, ব্লিচিং ফিনাইল দিয়েছে, পানীয় জলের পাউচ, সব নলকূপ ডুবে গেছে, পুকুর সব ডুবে গেছে, আপনাদের কিচ্ছু দেয়নি। রান্না করা খাবার খাবার গিয়েছিল হরিহরেতে, এনজিও থেকে খিচুড়ি করে একটু এনজিও থেকে একটু খিচুড়ি দিয়েছি। আমরা খুবই কষ্ট আছে, বাচ্চা ছেলে। পুলিশের পক্ষ থেকে কিছু যায়নি, বিডিও অফিস থেকে যায়নি, থানা থেকে কিছু যায়নি। তার মানে পশ্চিমবঙ্গে সরকার নাই, তাই তো? সরকার নাই। আমি আজকে পুরসুরা আমি এলাম, আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটা সম্ভব তারপরে পাঠিয়েছি। বিমান নিজেও তার শুভানুধ্যায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে। আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি, আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি। তাতে খাওয়ারের প্যাকেট আছে, চাল ডাল তেলের প্যাকেট আছে, তারপলিন আছে। এরপরে আমি আবার আসব, আমি পূজার আগে আবার আসব। আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পুরসুরাতে আমি আসব, কারণ আমি ছবি তোলার লোক নই। ওইরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে খিচ মেরি ফটো, সে কারবার আমরা করি না। আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক, বন্যা নিয়ন্ত্রণ হোক, এবং এটা করতে গেলে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। রাজি কে কে আছেন? সরকার আনুন, কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না, কথা দিয়ে। আপনারা একটু সাইড করে দেবেন, দাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দাদা বা বোনেরা, আপনারা একটু সাইডে আলাদা লাইনটা দিন, যাদের হাতে গর্বের বিষয়। আপনাদেরকে শিবিরে তুলেছে সরকার,
শুকনো খাবার দিয়েছে, রান্না করা খাবার দিয়েছে, টারপলিন দিয়েছে, বাচ্চাদের বেবি ফুড দিয়েছে, গরুদের গোখাদ্য দিয়েছে, কিছু দেয়নি। আমাদের এমএলএ কে প্রথম দিন থেকে পেয়েছেন তো, ওর সাধ্য মতো, ও তো আর শিল্পপতি নয়, ওর সাধ্য মতো যতটা পেরেছে করেছে। আপনাদের এখানে আমাদের আজকেই তো 2 জন মারা গেছে। এখন একটু বাড়ি থেকে জলের যেখানে গর্ত আছে লোক বুঝতে পারছে না, আর যেগুলো বাঁধ ভেঙেছিল ওখানে কি সারানোর কাজ শুরু করেছে না? আপনাদের মাইকিং করেনি যে জলে বেরোবেন না, এ করবেন না? বিদ্যুৎ বা বিডিওর লোকরা গেছিল, সরকারি লোকরা, পুলিশের লোকরা গেছিল, কেউ খোঁজ নেয়নি? মুখ্যমন্ত্রী যে এসেছিলেন এলাকায়? ঠিক আছে, আমরা আপনাদের পাশে আছি। না হবে, সবাই পাবেন। আমরা আমাদের এমএলএ করছেন, পঞ্চায়েত সমিতি করছেন, ভাই বোন দিদিরা, আমরা করব আজকে শুধু নয়। আমি পরের সপ্তাহে আবার আসবো, আজকেও দেবো, পরের সপ্তাহে আবার আসবো। আজকে প্রায় 2000 লোকের আমরা ব্যবস্থা করেছি, তারপরেও যারা রয়ে যাবেন তালিকাটা থাকবে, কাল পরশু আবার পাবেন, এবং পরের সপ্তাহে আবার আসবো, এসে পাবেন। আপনি স্লিপ পেয়েছেন, ঘোরাঘুরি করেন না, ঘোরাঘুরি করবেন না। আমি একটু, আমরা প্রতি মুহূর্তে দেখেছি সেই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য আছেন, এবং সরকার কোনো রাজনৈতিক দলের হয় না, সরকার হয় জনগণের। তো শুনলেন দর্শক বন্ধুরা, রান্না করা খাবার তো দূরে থাক, জলের পাউচটুকু মানে সাধারণ পানীয় জলের পাউচটুকু পর্যন্ত বিতরণ করা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ কিন্তু সাধারণ গ্রামবাসী করছেন। কার কাছে করছেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। তখন শুভেন্দু অধিকারী কিন্তু একটা কথা বললেন, তাহলে সরকার বলতে কিছু নাই। তো আপনাদের কি মনে হয়, আপনাদের এলাকায় কিরম ত্রাণ সামগ্রী পৌঁছেছে? আপনাদের এলাকায় যদি বন্যা কবলিতর মধ্যে পড়ে, তাহলে আপনারা কেমনভাবে পরিষেবা পেয়েছেন, সরকারি পরিষেবা? অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং শুভেন্দু অধিকারী যে বক্তব্যটি করেছেন 2026 সালের পর রাজ্যে বন্যা বলে কিছু উনি রাখবেন না, তো সেটা কতটুকু বাস্তবায়িত করা যাবে? আদৌ কি বাস্তবায়িত হবে, না এটাও একটি প্রতিশ্রুতির মতনই হয়ে থাকবে? উঠে আসছে নানা প্রশ্ন, নানা যুক্তি। তো অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।